লক্ষের বেশি ভোটে জিতবেন কংগ্রেস প্রার্থী, দাবি আমিনুল হক লস্করের। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে আটকানোর ক্ষমতার কারণে বিজেপি এবং এআইইউডিএফ দল কেউই হারাতে পারবে না। কারণ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমর্থিত একজন যোগ্য প্রার্থী। তাই প্রত্যেক সম্প্রদায়ের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে সবার ভোট পাবেন কংগ্রেস প্রার্থী। রবিবার আইনজীবী রাজীব আহমেদ লস্করকে পাশে রেখে হাইলাকান্দিতে সাংবাদিকদের সামনে এভাবে নিজের মতামত তুলে ধরে আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি জানান, সাধারণ মানুষ শুধুমাত্র ভোট গণনার অপেক্ষায় রয়েছেন। প্রায় 3 লক্ষাধিক ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় নিশ্চিত বলে দৃঢ়তার সহিত দাবি করেছেন কংগ্রেস নেতা আমিনুল হক। ইবাদুর রহমান মজুমদারের রিপোর্ট, হাইলাকান্দি থেকে। লোকসভা কেন্দ্র 2024-এর 26 তারিখে নির্বাচন হবে। আমাদের দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমদ সাহেবের, জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমি যদি আপনাদের মিডিয়া ভাইদেরকে বলি, যদি শুধুমাত্র গণার অপেক্ষা, ভোট যখন গণাগণি হবে, এই গণাগণির অপেক্ষা মানুষ আছেন। কারণ হাফিজ সাহেবের কোনো অবস্থায় এআইডিএফ বলেন, বিজেপি বলেন হারাতে পারবে না। কারণ হাফিজ সাহেব সব মানুষের সম্মিলিত প্রার্থী, শুধু যে কংগ্রেসের এরকম নয়। মানে করিমগঞ্জ লোকসভা সমষ্টির যত ধর্মের মানুষ আছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইসাই, জৈন, সব ধর্মের মানুষের সম্মিলিত প্রার্থী। আর মানুষ এখন সংসদে পাঠাই থেকে উপযুক্ত মানুষ চায়। যে এই দীর্ঘ আপনার মইনুল হক চৌধুরী সাহেবের পরে আসলো আপনার উসমানী সাহেবের পরে এইরকম স্ট্রং ল ব্যাকগ্রাউন্ডের কোনো ব্যক্তির আজ পর্যন্ত আমরা বরাক ভ্যালির টেনে পাঠাতে পারিনি সাংসদ হিসাবে। এর জন্য জনসাধারণ যারা ভোটার, সব ধর্মের মানুষের, তার কথা হলো এইবার আমরা একজন স্ট্রং ব্যাকগ্রাউন্ড যেটা সংসদে যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করার একজন ব্যক্তিকে আমরা পাঠাই। কারণ অতীতেও আমরা পাঠিয়েছি। আমরা এখানে কৃপানাথ মালা 5 বছর সাংসদ ছিলেন। 5 বছরের মধ্যে একটা কথাও উনি উত্থাপন করতে পারলেননি, নিঃশব্দ ছিলেন 5 বছর। এর জন্য এই কথাটা বলে মানুষ ধর্মের বিচার, দলের বিচার না করে একত্রিতভাবে জনসাধারণ, আপনার ভোটাররা আপনার হাফিজ রশিদ সাহেবকে ভোট দেবে। কেউ বলে 2.5 লক্ষ ভোটে জিতবেন। আমি দেখতেছি, আমি যে কয়েকটা সভাতে গিয়েছি, এটা 2.5 লক্ষ মানে 3 লক্ষের উপরে ভোট দেন, 3.5 লক্ষের উপরে ভোটে ভোট দিতেন। যেতেও চেষ্টা করা হোক না কেন এআইডিএফকে দিয়ে ভোট বিভাজন, মানুষ ভোট বিভাজন করবে না, এই নির্বাচনে ভোট বিভাজন করবে না। আর কিছু সরকারের পলিসি আছে যে ভোট বিভাজন, মাইমাল সম্প্রদায়ের মানুষকে খিলঞ্জিয়া দেওয়া হবে বলে ভোট বিভাজন, খিরানদেরকে ডেভেলপমেন্ট কাউন্সিল দেওয়া হয়েছে বলে ভোট বিভাজন। কিন্তু এরা কোনো কমিউনিটি, 2টা কমিউনিটি কেউ ভোট বিভাজন করবে না। কারণ তারাও বলতেছে যে এবার আমরা উপযুক্ত প্রার্থীকে ভোট দেবো। আমরা যদি কিরান ডেভেলপমেন্ট পেয়ে থাকি, এটা আমরা প্রাপ্য। আর যেটা মাইমাল সম্প্রদায়ের, যেটা খিলঞ্জিয়া, এরা তো অনেক আগেও আমরা বরাক উপত্যকার খিলঞ্জিয়া যেটা সংস্থা, আমরা মাইমাল, চৌধুরী, মজুমদার, লস্কর, বড়বইয়া, খিরান, থাফাদার, তালুকদার, পাটিগর, ফিশারম্যান, এর বাদে আপনার বাগানি, যেগুলা হিন্দুস্তানি মুসলমান, সব 10টা জনগোষ্ঠীর বরাক উপত্যকার আমরা খিলঞ্জিয়া ডিমান্ড করছি। এটা আমরা মেমোরেন্ডাম হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু এককভাবে যে মাইমালকে দেওয়া হবে বলে ওদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট বিভাজন করার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু সরকার পার্টি বিফল হবে। কারণ ভোট বিভাজন হবে না, কোনো অবস্থায় ভোট বিভাজন হবে না। এই চেষ্টাটাই সরকার পক্ষের একটা বিফলতা। এটা শুধুমাত্র এটা টুক। গত 2019-এও করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে নির্বাচন হয়েছিল। ওই সময় কিন্তু এইগুলা বিভাজনের প্রশ্নও আসেনি, কারণ এটা সংরক্ষিত ছিল। বিজেপির প্রার্থীও হিন্দু ছিলেন, কংগ্রেসের প্রার্থীও হিন্দু ছিলেন, এআইডিএফ এর প্রার্থীও হিন্দু ছিলেন।
আর এই ডিলিমিটেশনের ফলে করিমগঞ্জে লোকসভা সমষ্টির বিরাট সংখ্যক বড় সংখ্যক একটা ভোট, যেটা তাপাং এরিয়া, এটা শিলচর লোকসভা সমষ্টির মানে মানে এড হয়েছে। এবারে মানে আপনার বদরপুরের বিরাট বড় একটা সংখ্যক হিন্দু ভোট গিয়ে মানে আপনার করিমগঞ্জ থেকে গিয়ে শিলচর লোকসভাতে এড হয়েছে। এর জন্য করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে হিন্দু ভোটের সংখ্যা অনেক কমে গেছে। এখন দেখা যাচ্ছে যে ওইগুলা এইবার 2024-এর নির্বাচনে যদি বিভাজন না আসা হয়, বিভাজনের স্লোগান না দেওয়া হয়, এদেরকে প্রলোভন দেওয়া যদি না হয়, তাহলে ভোট বিভাজন না করলে জিতা যাবে না। এটা একটা পলিসি, মানুষ ধরতে পেরেছে এই পলিসি কোনো কাজ হবে না।